প্রতি বছর উল্লাসের সঙ্গে গণেশ পুজোর নিরঞ্জনের আয়োজন করে থাকে বেলঘরিয়া ইউথ ক্লাব। কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেটের পাশে বিগত ২ বছরের ন্যায় এবছরও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পুজোর আয়োজন করা হয়। প্রতি বছর পুজোকে ঘিরে নানান রকম অনুষ্ঠান থাকলেও পুজো শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়। তবে এবছরের চিত্র একেবারেই আলাদা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন গোটা রাজ্য তথা গোটা দেশ তোলপাড়, সেই সময় দাঁড়িয়ে কোনো রকম আনন্দ উল্লাস নয়, বুকে বিচার চাই প্লাকার্ড লিখে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনে যাওয়া হয়। ক্লাবের সম্পাদক রোহিত সিংহের তত্ত্বাবধানে এই মিছিলে এলাকার বহু মানুষ সামিল হন। ঢাক না বাজিয়ে প্রতিবাদী সুর তোলে ঢাকিরাও। বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানও মিছিলে প্লাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন। প্রতিবাদ মিছিলে পা মেলান কামারহাটি পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী। ক্লাবের এমন নিরঞ্জন যাত্রায় এহেন অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে পথ চলতি মানুষ। এই প্রতিবাদ মিছিলটা এই জন্যই করা হচ্ছে, আসলে আমরা ভেবেছিলাম যে বিচারটা আমরা পেয়ে যাব, এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। সিবিআই অনেক দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে, বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না। কখনো শুনতে পাচ্ছি যে যিনি প্রধান বিচারপতি উনি নেই, সেটার জন্য ৫ তারিখ থেকে ওটা পিছিয়ে গেছে। এই জিনিসটার জন্যই আমরা আজকে এই র্যালিটা বের করেছি, যে আমরা সত্যিই বিচারটা চাই। আজকে আমাদের এক বোনকে হারিয়েছি। আগামী দিনে সমস্ত মানুষের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের পাশে থাকার জন্য আমাদের এক অভিনব বার্তা যে আমাদের যে ইয়ং ছেলেরা আজকে সমাজে, আগামী দিনে যারা সমাজের কাণ্ডারি, তারা যেন এই শিক্ষায় শিক্ষান্বিত হয় এই ধর্মীয় অনুষ্ঠানের থেকেই, যে প্রত্যেক বোনেদের, প্রত্যেক মায়েদের তারা যেন সুরক্ষিত রাখতে পারে। তাদের ভিতরে যে অসুর বাস করে, সেই অসুর যে উদ্দাম নৃত্য করে আমাদের ছেলেরা, সেই অসুরকে মারতে জানে। সেই অসুরকে বধ করে আজকে তারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, বোনের হাতের রাখি পরার জন্য, আর বোনের হাতের ভাইফোঁটা নেওয়ার জন্য। আগামী দিন যাতে কোনো বোন কুণ্ঠিত না করে, সেই জন্য আমাদের এই অভিনব আজকের প্রচেষ্টা, যে সমাজ সুন্দর হোক, সমাজের অসুর ধ্বংস হোক, মনের ভিতর যে অসুর বাস করে তার মৃত্যু হোক। বলছি যে সিবিআই যে তদন্ত করছে, দীর্ঘ 1 মাস ধরে চলছে, সে তদন্ত করতে খুশি? দেখুন, আমরা আজকে যে আন্দোলনের আমাদের মুখ, আমরা চেয়েছি আমাদের সিবিআই জবাব দাও। তার কারণ হচ্ছে, যখন আজকে তাদের হাতেই সমস্ত আইনটা, তারাই যখন সাজার প্রক্রিয়া করছেন, তাহলে আমরা বেকার যে আন্দোলন আজকে করছি সেইটার থেকে ঘুরে গিয়ে আমাদের বলা উচিত সিবিআই এর জবাব দিই যে এর বিচার আমরা কবে পাব। সিবিআই আমাদের সঠিক বিচার দিক। আমাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা, তিনি নিশ্চয়ই সবটা দেখছেন, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব যখন সিবিআইয়ের, তখন সিবিআই সেই বিচারটা যেন সঠিকভাবে করে, আমাদের সেইটাই চাওয়া। প্রতিবাদ মিছিল নিঃসন্দেহে, তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের, এই বিধানসভার সমস্ত মা বোনেদের একটা বার্তা, যে বেলঘরিয়া ইউথ ক্লাব শুধু না, বেলঘরিয়া জগন্নাথ মন্দির, বেলঘরিয়া রথতলা পরিষেবা, মদন মিত্রর সমস্ত সৈনিক আমরা রাস্তায় আছি। আমরা মা বোনেদের সঙ্গে আছি, আপনাদের রক্ষা করার জন্য আছি। মানুষের ভুল বার্তা আপনাদের বিলম্বিত না করে, আপনাদের বিচলিত না করে, সেইটাই মানুষকে বোঝানোর একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, অবশ্যই বিচার তো চাই। আজকে প্রতিবাদী ভাষণ, হ্যাঁ, উল্লাসের সঙ্গে কি করবেন এই বিষয়ে? না, ঠিকই আছে, এবার ঠিকই আছে, বিচার চাই। এরকম করে উল্লাস করে কি করবে? আপনারা সমর্থন করছেন? অবশ্যই। এবং দুর্গাপূজায় মুখ্যমন্ত্রী বলেছে উল্লাসে মেতে যেতে, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? আপনারা চান নাকি মনে করবেন যে আপনার বাড়ির মেয়ে? হ্যাঁ, বাড়ির মেয়ে তো অবশ্যই, বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়েও তো আছে, তাই না? আমার বাড়ির মেয়েও তো আছে। প্রতিবাদ জারি থাকবে নাকি দুর্গাপুজো উল্লাসে মেতে উঠবেন? না, উল্লাসে মেতে উঠবে, প্রতিবাদে মেতে উঠবে। আপনার নামটা একটু বলেন। স্বপ্ন।